পুলিশি অভিযানের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি কোলাঘাটের, সেখানে পুলিশি হানা এবং মধ্যরাতে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক এবং আরও ঘনিষ্ঠ দুই বিজেপি নেতার বাড়িতেও পুলিশি হানা। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, এমনই অভিযোগ দুই পদ্মনেতার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। গতকাল আরও একবার আপনাদের জানাই যে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ এবং মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি অভিযান, যার মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তিনিও রয়েছেন। এছাড়াও আরও দুই হিরণ চট্টোপাধ্যায়েরই ঘনিষ্ঠ বিজেপি নেতা, তাদের বাড়িতেও পুলিশ অভিযান চালায়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত কাগজপত্র নথি ছিল না, সার্চ ওয়ারেন্ট ছিল না, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও যে অভিযোগ করেছেন যে পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই পুলিশ তার বাড়িতেও হানা দিয়েছিল। কোলাঘাটে তার ভাড়া বাড়িতে গতকাল সন্ধ্যের পর হানা দেয় পুলিশ। আমি চিটিং কেস হয়েছে, আমি হাইকোর্টের অর্ডার দেখান, হাইকোর্টের অর্ডার কোর্টের অর্ডার দেখান, কেস হয়েছে। সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30 সময় আমি রেড করতে এসেছি, 3:30 কেন আমি করতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? পকেটে হাত দিয়ে কথা বলছেন। যখন হিরণ চট্টোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক রয়েছেন তমগ্ন দে, তার বাড়িতে পুলিশ আসে, ঘাটাল থানার ওসি তিনি আসেন, সেই সময় একেবারে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল থানার ওসি। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, তার যে কোলাঘাটের ভাড়া বাড়ি রয়েছে, সেখানেও পুলিশ হানা দেয় গতকাল সন্ধ্যে। পুলিশ প্রশাসন এরপরই কোলাঘাট থানায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার, দেখুন দেখুন সাহস দেখুন, এদের অস্বীকার না করো, ক্ষমতার সাহস দেখুন, চোর মমতা পুলিশকে রাজ্য পুলিশের সবাই চোর, চোর মমতা চোর মমতা আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, একের পর এক এই যে বিরোধীদের ওপর আক্রমণ, যেমনটা বিরোধীরা অভিযোগ করছেন, আমরা গতকালও দেখেছিলাম যে প্রচারে বাধা দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্যকে, তারপর আমরা দেখেছিলাম অগ্নিমিত্রা পাল, তার যে রোড শো চলছিল, মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন, সেখানেও বোতল ছোড়ার অভিযোগ উঠেছিল, এবং তারপর এই যে পুলিশি অভিযান, মধ্যরাতে হিরণ চট্টোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক তার বাড়িতে পুলিশি হানা এবং একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আরও দুই বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার ভাড়া বাড়িতে পুলিশি অভিযান, এই সমস্ত কিছু যা হচ্ছে, আপনি কি বলবেন যে বারবার কেন পুলিশের এই আক্রমণ হচ্ছে বিরোধীদের ওপর? পশ্চিমবাংলায় যা হচ্ছে সবাই বুঝতে পারছেন, তৃণমূলের পায়ের তলার মাটি কেঁপে গেছে। এখন ভাজা পাপড়ের মতন তৃণমূল, টোকা মারলেই ঝুরঝুর করে ভেঙে পড়ছে। পশ্চিমবাংলা জুড়েই তাই অবস্থা, এবং এটা তৃণমূল নেতৃত্বে ভালো কেউ জানে না। তৃণমূল নেত্রী মিটিং করছেন, 200-500 লোক,
1000-1500 পুলিশ, লোক জুটছে না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, শতাধিক মিটিং করে বেড়াচ্ছেন, যেন পাড়ায় পাড়ায় পথসভা করছেন পঞ্চায়েতের ভোটের মতন। বোঝা গেছে তৃণমূলের পায়ের তলার মাটি চেপে গেছে, বাধা দিচ্ছে। সৃজন ভট্টাচার্যকে বাধা দিয়েছে, শ্রীরামপুরে গন্ডগোল পাকিয়েছে, উলুবেড়িয়াতে গন্ডগোল পাকিয়েছে, পরশুদিন দমদমের খড়দায় আমাদের প্রচার তাতে বাধা দিয়েছে। সারা রাজ্য জুড়ে একটা করার চেষ্টা করছে, কারণ হার ওদের নিশ্চিত, হারার ভয়ে আতঙ্কিত তৃণমূল, এবং সেই কারণে আমাদের ওপর আক্রমণ করার পর এখন অন্য যারা বিরোধী বিজেপি তার উপরেও আক্রমণ করছে বলে শোনা যাচ্ছে। শুভেন্দুর অফিস, আচ্ছা অফিস শুভেন্দু গন্ডগোল থাকতেই পারে, আমি বলছি না কোনো গন্ডগোল নেই, এরা সব এক গোয়ালের গরু, তৃণমূল থেকেই বিজেপি হয়েছে। হিরণ কবে তৃণমূল কবে বিজেপি, যাই হোক বিজেপি, কিন্তু ঠিক ভোটের মুখে কদিন পরে ভোট, হিরণ ভোটের প্রার্থী, এবং ঠিক সেই সময়তে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গেল, কি আর কারুর মেদিনীপুরে কোথায় গেল, কি শুভেন্দুর ওখানে গেল, কেন গেল? 2 দফায় ভোট বাকি আছে, সে আমি হোক, সৃজনই হোক, অন্য কেউই হোক, অথবা বিজেপির কেউ হোক, ভয় পেয়ে গেছে একটা আসলে জিতবে না এগুলো। অর্থাৎ বারবার প্রচারে বাধার অভিযোগ যেমন বিরোধীরা তুলছেন, আর অন্যদিকে আমরা দেখলাম যে পুলিশে অভিযান, এবং এই পুলিশি অভিযানের বিরুদ্ধে এই দুজন পদ্মনেতা শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অনেক ধন্যবাদ সুজনবাবু আপনাকে।